কি সুন্দর লাগছে বলুন তো রঙ্গনটা। আরও একটুখানি বড় হয়, কিন্তু সেরকম বড় হতে পারেনি আসলে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো, তাই সেরকম বড় হয়নি। কিন্তু গাছটা ভীষণভাবে বুশি হয়েছে, ভীষণ বুশি হয়েছে। তো একটি সাদা রঙ্গন দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম, যদিও আজকে রঙ্গন সংক্রান্ত কোনো আলোচনা হবে না, আজকে অন্য কিছু হবে, অন্য কিছু দেখাবো। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আপনাদের দেখিয়েছিলাম এই ফুলটি, দেখুন এখনও ফুটে আছে, দেখেছেন? মানে কবে যে ফুলটা ফুটেছে তার কোনো ঠিক নেই, এখনও কন্টিনিউ ফুটে আছে। আর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে দেখছেন তো চন্দ্রমল্লিকাগুলো কীরকম গ্রোথ নিয়েছে, বুঝতে পারছেন কি? আমি কিন্তু অলরেডি পিঞ্চিং শুরু করে দিয়েছি, ঠিক আছে? সবসময় তো দেখানো হয় না। এই যে দেখুন পিঞ্চিং হয়েছে, এই যে পিঞ্চিং হয়েছে, এখানে পিঞ্চিং হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এই দেখুন পিঞ্চিং করেছি এখানে, এই দেখুন এটা দেখুন পিঞ্চিং করেছি, মাঝখান থেকে পরপর 1 2 3 তিনটে ডাল বেরোচ্ছে। দেখুন এখানে পিঞ্চিং করেছিলাম, 1 2 3টে ডাল বেরোচ্ছে। মানে আমি কিন্তু অলরেডি পিঞ্চিং করতে শুরু করে দিয়েছি। আবার এদিকে তোমার আপনার সরি এই যে কালো জাপ পোকারও আক্রমণ শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন আশা করি। ছোটো 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 পোকাও রয়েছে, তো ওষুধ স্প্রে করব। আসলে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো বৃষ্টির কথা আর কি বলবো বলুন, মানে এই সময় করে বৃষ্টি হওয়ার কথা না। এই যে এইটাকে একটু পিঞ্চিং করতে হবে, করা হয়নি, এই যে করে দিলাম। এখান থেকে এই দেখুন এখানে পিঞ্চিং করেছিলাম, দুপাশে দুটো ডাল গজাচ্ছে। তো আমি কিন্তু পিঞ্চিং পর্ব শুরু করে দিয়েছি। আর গাছগুলো কীরকমভাবে বুশি হচ্ছে, কেমন কি হচ্ছে জানাবেন। যদি আরও কি, এই যে এইটাকে পিঞ্চিং করা হয়নি, এটাকে একটু পিঞ্চিং করে দিই, এই যে করে দিয়েছি। এই যে আমি যখনই সুযোগ পাই, যখনই নিচে কোনো কাজকর্ম করি, তখনই সুযোগ পেলেই পিঞ্চিং করে দিই, জানেন তো। মানে আর একটা কথা বলা হয়নি চন্দ্রমল্লিকা সম্পর্কে। এই যে বেশ কিছুগুলো, মানে আপনাদের টোটাল দেখিয়েছিলাম 8টা, তাই তো। তো আরও কিছু টব আপনারা বেশি দেখতে পাচ্ছেন, মানে ওই চারাগুলো আমার উপরে রাখা ছিল, তখনও মানে করা হয়নি। তবে ওগুলো আমার নিজের কাটিং থেকে নয়, মানে বিভিন্ন জনের কাটিং থেকে চারা আমি তৈরি করেছিলাম, যাতে কালারগুলো একটু অন্যরকম পায়, অন্যরকম মানে একটু কালারের ভ্যারিয়েশন আসে, সেজন্য। আরও মানে আমাদের পাড়া প্রতিবেশী এরকমের কাছ থেকে অনেক চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করে আমি চারা তৈরি করেছি নিজেই, ওইভাবেই যেই প্রসেসে আপনাদের চারা তৈরি করা দেখেছিলাম, সেম প্রসেসেই চারা তৈরি করেছি। তার জন্যই সেগুলো আবার ওই সেম মিডিয়াতে আবার পটিং করেছি। যখন আমি আমার নিজেরগুলো পটিং করেছিলাম, তারপরে আমি বাকিগুলো পটিং করেছি সেম মিডিয়া, সেজন্য নতুন করে আর দেখাইনি। হ্যাঁ, তো টবের সংখ্যা একটু বেড়েছে, বুঝতেই পারছেন। এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা চন্দ্রমল্লিকার পট আছে। আর সেম সাইজের পট, আশা করি টপগুলো, এই পটগুলো দেখে বুঝতে পারছেন সেম সাইজের, সবই মাটির টপ, সেম মিডিয়া। তবে দেখুন গাছগুলো বেশ গ্রোথ হচ্ছে। আমি কিন্তু এখনও পর্যন্ত না খোল পচা, না বাদাম খোল, না সর্ষে খোল, না মাটিতে কোনো খাবার কিচ্ছু দিইনি। এই দেখুন ঘাসও দুটো একটা করে হতে শুরু করেছে, আশা করি বুঝতে পারছেন মাটিতে কোনো খাবার দাবার পড়েনি। তো এইরকমই চন্দ্রমল্লিকার গ্রোথ চলছে। আপনাদেরগুলো কি অবস্থা অবশ্যই জানাবেন। আমার তো এই অবস্থা। তবে এই যে এই সেটটা নিচে রেখেছি বলে রেহাই, এই যে আমাদের গ্যারেজের উপরে এই যে সেটটা নিচে রেখেছি, নাহলে পরে তো একদমই দুরবস্থা হয়ে যেত। চন্দ্রমল্লিকা বৃষ্টির জল একদমই পছন্দ করে না। তো এইরকমভাবেই চলছে আমার চন্দ্রমল্লিকাগুলো। এখনও পর্যন্ত খোল পচা দিইনি, তবে যেহেতু আমি পিঞ্চিং করেছি, এবার কিন্তু যেটা আমি দেবো, আমি কিন্তু সর্ষের খোল ভেজানো জলই দেবো, ঠিক আছে? আর তার সঙ্গে ওই সর্ষে খোলের সঙ্গে ওই মানে কি বলবো 6-7টার মতো ডিএপি দানা, কি 8-10টার মতো ডিএপি দানা, সেটা আমি মানে 2 লিটার জলে ভিজাবো আর কি। হ্যাঁ, তো তারপরে ওই পাতলা, একদমই পাতলা করে সব চন্দ্রমল্লিকা পটগুলোতে দিতে থাকবো। একটুখানি রোদ পাচ্ছে, একটুখানি করে ছাওয়া পাচ্ছে, আমার এরিয়াটা বুঝতে পারছেন তো, মানে কীরকম জায়গায় আছে। হ্যাঁ, তো একটুখানি পরেই সব ছাওয়া পড়ে যাবে। এখন মোটামুটি 11:45 মতো বাজে। দুপুরের যে ভয়ঙ্কর যে রোদ যে তেজটা আর কি, সেই রোদের তাপটা কিন্তু এরা পায় না, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছাওয়া পড়তে শুরু করছে। আর মোটামুটি 12টা 10-15-এর মধ্যে একদম সব পুরোটা এই দিকটা ছাওয়া হয়ে যায় আমার, তো সেই জন্য এখানে রাখা আর কি। তো আমার এই গাছটা তো এইরকম অবস্থা। হ্যাঁ, আর ওইদিকে বাকি এই যে গাছগুলো, এখন চন্দ্রমল্লিকা ছাড়া কিছু দেখাতে পারবো না। ওই যে ডেজি টেজি যা আপনারা দেখেছেন পটিং করা, গান্দা টান্দার সবই ওপরে আছে। ওই গাছগুলো তো দেখেছেন কীরকম কী অবস্থায় আছে। আর এই তো বললাম রিসেন্ট আমি এখন মানে খোল পোস্তে দিইনি, তবে দেবো, মানে মোটামুটি আর এই সপ্তাহের মধ্যেই আমি এগুলোকে খোল পচা দিতে থাকবো, ঠিক আছে? যেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। যেদিনকে খোল পচা দেবো সেদিনকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে জাস্ট গ্রোথগুলো দেখালাম। আমার বেশ ভালোই লেগেছে এদের এই গ্রোথ দেখে এইভাবে। আর আমি বললাম আপনাদের, আমি আগেও বলেছি যে আমি বিশাল কিছু মানে একদম ফুলের শোতে তো, ফ্লাওয়ারিং যে শোগুলো হয় তাতে তো নিয়ে যাই না, আমি নিজে দেখে সন্তুষ্ট হই, সেরকমই। আর এই যে অ্যালামন্ডাগুলো দেখুন
অ্যালামন্ডার মাটিতে লাগানো আছে, কীরকম কুড়ি এসেছে। আর এই গাছটা দেখুন কীরকম গ্রোথ হচ্ছে, কিছু খাবার দিইনি তারপর ওই দেখুন কতগুলো গ্রোথ হচ্ছে। ক্যালাথিয়ার একটা ভ্যারাইটি দিদিভাইদের বাড়িতে কিনেছিলাম, আবার ফুল এসেছে, ফুলটা কালারটা আবার ইয়ে হয়ে গেছে, ফেড হয়ে গেছে। তো বেশ ভালোই গ্রোথ হচ্ছে। আসলে মাঝে মাঝে বৃষ্টিটা হয়ে সব মাটি করে দিচ্ছে, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। ওই দেখুন না, দেখুন আবার ওই আশা করি আপনারা বুঝতে পারবেন না, কেন কি ওই যে একদিকে মেঘ আছে তো একদিকে রোদ আছে, যেখানেই মেঘ দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এরকমই হচ্ছে, এরকমভাবেই চলছে। তো আর ভিডিওটি অযথা লং করলাম না। আমার চন্দ্রমল্লিকাগুলো তো ওইরকম অবস্থা, আপনাদেরগুলো কী অবস্থা জানাবেন। এদিকে কলিয়াসগুলো তো একদিকে সব রাখা আছে, এখানে এখন রোদ আছে বলে এরকম অবস্থা। তো কলিয়াসের অবস্থা এবার দিন দিন খারাপই হবে। তবে হ্যাঁ, যারা কলিয়াস নিয়ে মানে টবে রেখে বিশেষ পরিচর্যা করে, মাটিতে কন্টিনিউ খাবার সার দিতে থাকে, তাদের আলাদা ব্যাপার। কিন্তু আমি আর কিছু করি না, কেন কি এরপরে আমার এই গ্রাউন্ডের এই দিকটা, এই উঠানের এই দিকটা পুরোটাই আমার শীতের গাছে ভর্তি হয়ে যাবে। মানে আর দেখা যাবে সরু একটুখানি জায়গা পড়ে রইলো শুধু হাঁটার জন্য। মানে শীতের গাছের টবগুলো সব আমি গ্রাউন্ডেই রাখি পরপর সাজিয়ে, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সমস্ত কিছু, পিটুনিয়া, প্যানজি, যা যা করি। ছাদে খুব অল্প বিস্তর টবই আমার থাকে। আমি তো এই বছর প্রথম ভিডিও করছি, যারা ভিডিও কন্টিনিউ দেখবেন তারা বুঝতেই পারবেন। আর এখানে দুটো গাছ লাগিয়েছিলাম, সেগুলো হচ্ছে, এই তো চলছে। হ্যাঁ, আর এই যে এই গাছটা দেখুন কীরকমভাবে আমার লেগে গেছে, আবার লতাতেও শুরু করেছে। এটাকে একটা দড়ি বেঁধে ওপরে তুলতে হবে। এটা হচ্ছে মর্নিং গ্লোরিটা, চিনতে পারছেন তো, কাটিং থেকে করেছিলাম। এই দেখুন ওই টবটা আমি চন্দ্রমল্লিকা লাগাবো বলে টবটাকে বের করে নিয়েছি, দেখুন টবের মাটিটা, এই দেখে, এই যে এটা। তো এটা এইভাবেই লতাতে শুরু করেছে, এটাকে আমাকে আবার দড়ি দিয়ে এই যে এই গ্রিলের ওই ওপরটাতে ওই ছাদ পর্যন্ত নিয়ে যেতে হবে, এরকমই কিছু একটা প্ল্যান আছে। তো আপাতত এইটুকুই চন্দ্রমল্লিকার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো মানে আই এম সো হ্যাপি, বিকজ আমার চন্দ্রমল্লিকাগুলো ভালোই গ্রোথ হচ্ছে। আর এরকম আমি দেখতে পেলে মাঝে মাঝে পিঞ্চিং করে দিচ্ছি। আপনারাও জানেন যারা দেখতে পাবেন এরকম, যে হ্যাঁ একটু পিঞ্চিং করার মতো দেখতে পেলে এরকম পুটুক পাটুক করে পিঞ্চিং করে দেবেন। এই যেমন এখন এসছে, আমি ভিডিও সূত্রে দেখলাম যে এই কয়েকটা একটু বড় বড় লাগছে, পিঞ্চিং করার মতো করে দিলাম। আবার কি এরকমভাবেই, আর মাঝে মাঝে একটু করে খোল পাতার জাল, ডিএপি, এইসব দিয়েই আর কি ফুলের গাছ আমি করি, তাই আপনাদেরকে বললাম। আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড, এই যেমন ধরুন একটু কালো কালো পোকা লেগেছে তো ওইগুলোকে একটু ওষুধ দিতে হবে, ফাঙ্গিসাইডে চলবে না। যা কিছু একটা দেবো, কাকা টাকা কিছু স্প্রে করে দেবো, দিতে হবে, আজকে বিকালেই দিতে হবে। আর খোলটাও পোষতে দিতে হবে। তো কেমন হয়েছে আমার টবের আপাতত চন্দ্রমল্লিকা, কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর কিছু না, আজকে আপাতত এইটুকুই। ভালো থাকবেন সবাই, নমস্কার।